23শে জ্যৈষ্ঠ একটা একাদশী আসছে, ওই একাদশীটার নাম পাণ্ডবা নির্জলা একাদশী। ভালো করে শুনবেন যে যেখানে বসে আছেন। আপনারা যারা কীর্তন শুনছেন আমি একটু হাত তুলতে বলবো, কারা কারা একাদশী করেন হাত তুলুন। একাদশী বাহ, কারা কারা করেন? এদিক থেকে কেউ করেন? যারা করেন তাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। আমি আপনাদের একটা কথা বলতে চাই যে এখানে বসে আছেন, মুসলিম সমাজে 30 দিন রোজা রাখে, ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত জল তো দূরের কথা, থুতু পর্যন্ত গেলে না। কতদিন? 30 দিন। আর আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, 15 দিন পর পর একাদশী করতে পাবেন, পেট ভরে খেতে পাবেন, তবু একাদশী করবেন না। এই হিন্দু সনাতন ধর্ম নষ্ট হবার এই একটা পথ। আমাদের ছেলে মেয়েরা কলেজে গেলে তারা বলে একাদশী করিস না, ও মা কাকিমারা করে, আমাদের কি? তার মানে মা কাকিমারা সবাই যে করে তা নয়। আমি আপনাদের বলবো একাদশী আপনারা শুরু করুন। যদি আপনার স্বামী না করতে পারে আপনি করুন। কেন? আপনি করলে উনি কিন্তু আপনার পেছন পেছন যাবে, আপনি না করলে উনি করবেন না। একজন নারী যদি পারে তাহলে পুরুষকে সোজা পথে আনতে পারে। পুরুষ যদি বেঁকে যায়, চরিত্র খারাপ হয়, মাতাল হয়, দুষ্ট হয়, নারী যদি শক্ত হয়, পুরুষকে সোজা পথে আনতে পারে। আমি বহু জায়গায় কীর্তন করতে গিয়ে বহু জনকে দেখে এলাম। একজন স্ত্রী আমাকে বলছে, আমার স্বামীকে যে দেখতে পাচ্ছেন না, আমি ওনার বাড়িতে বাসা ছিলাম পুরুলিয়াতে, বলছে আমার স্বামীকে যে দেখতে পাচ্ছেন না, এ হেন খারাপ কাজ নাই যে করে নাই, আপনার সামনে আমার বলার দরকার নাই, উনি বললেন। তবে এই যে আজকে মালা নিয়েছে, তিলক করছে, এর সমস্ত অবদান আমার। আমি এসে সোজা করলাম, এই সমস্ত খারাপগুলোকে ভালো করে দিলাম। কেন? গোবিন্দের কৃপাতে। আমি একাদশী শুরু করলাম, উনি মদ খেতে শুরু করলেন। আমি একাদশী শুরু করলাম, উনি চরিত্র খারাপ করতে শুরু করলেন। আস্তে 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 এমন জায়গায় চলে এলো যে আমি যে পথে যাই আমার পেছন পেছন যাই। নারী পারে পুরুষকে সোজা করে দিতে, বাকি কেউ পারে না। আপনারা যোগ মায়া, আপনাদের মধ্যে মায়া আছে। এই জন্য বারবার বলবো আপনারা আগে করুন, ওনারা তারপরে করবেন। কারণ কিছু মনে করবেন না, এই জগতে বলুন তো একটু হাত তুলে, স্ত্রীর কথা পুরুষ শোনে না, পুরুষের কথা স্ত্রী শোনে? আপনাদের ধরমপুরে বোধহয় সব বোধহয় স্ত্রীরা পুরুষের কথা শোনে নাকি? মানে স্ত্রী স্বামীর কথায় উঠবোস করে বোধহয়। মায়েরা দুজন দাঁত কিসকিস যাবেন বাড়ি দেখবেন কি হয়। আমার কথায় উঠবোস করবে না মানে আমি যা বলবো তাই করতে হবে। যারা শুনছেন মন দিয়ে শুনবেন বাবা। আকবরের রাজসভাতে একজন রসিক লোক ছিল, তার নাম বীরবল। আমার দিকে তাকান, তার নাম বীরবল। তো বীরবলকে একজন আকবর জিজ্ঞেস করছে, এ বীরবল, এ আমার রাজ্যে যারা স্ত্রী আছে তারা স্বামীর কথা উঠবোস করে না পুরুষগুলো স্ত্রীর কথা উঠবোস করে? আকবর বীরবল বলছে, রাজামশাই কিছু মনে করবেন না, আপনার এই রাজ্যে যত পুরুষ আছে সব স্ত্রীর কথাই ওট আর বোস করে। বলছে সবাই করে না, দু একজন করে না। সবাই করলে হবে কি, দু একজন করে না? বলছে না সবাই করে। তাহলে ঢোল বাজিয়ে খবর দাও। এখন ঢোল বাজিয়ে যখন খবর দেওয়া হলো, সবাই যখন এলো পুরুষ মানুষরা, তখন আকবর বলে উঠলো, যারা স্ত্রীর কথা শুনে উঠবোস করো তারা ডান দিকে বলো, আর যারা স্ত্রীর কথা শুনো না, কেয়ার করো না, তারা বাঁ দিকে যাও। সবাই ডান দিকে যেতে শুরু করেছে, কিন্তু বাঁ দিকে একজন লিগের লোক দাঁড়িয়ে আছে পাতলা মতো। আকবর বলছে, দেখলে বীরবল, সবাই স্ত্রীর কথা শোনে না। বলে কেন? 100 জন ডান দিকে গেল, একজন কিন্তু বাঁ দিকে গেছে, লিগের মতো লোকটা। তখন বীরবল বলছে, জিজ্ঞেস করুন বাঁ দিকে গেছে কেন? তখন আকবর জিজ্ঞেস করছে, তুমি ভাই বাঁ দিকে গেলে কেন? নিশ্চয়ই স্ত্রীর কথা শোনো না। তখন লোকটা বলছে, আমার স্ত্রী ভিড়ের মধ্যে যেতে বারণ করেছে, তাই বাঁ দিকে দাঁড়ালাম। মানে বেটা বেশি করে শোনে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল যে আপনারা যোগমায়া, আপনারা পারেন সোজা। মানে পৃথিবীতে এটা ইতিহাস দেখাচ্ছে, এটা নয় ধরমপুরের কথা বলে নাই, ইতিহাস দেখাচ্ছে নারীর কথায় পুরুষ উঠবোস করতে বাধ্য, একবার 100%, কেউ কোনো উপায় নেই। তাই আপনাদের সামনে নিবেদন রইল মায়েরা, আপনারা পারেন একাদশী, পাণ্ডবা নির্জলা একাদশী বলি। পাণ্ডবরা ক ভাই ছিল? আস্তে, পাণ্ডবরা ক ভাই ছিল? বলুন। হ্যাঁ, 5 ভাই। বাচ্চা মেয়েরা উত্তর দিচ্ছে। ক ভাই ছিল মায়েরা? 5 ভাই। ওদের মধ্যে ভীম বলে একজন ভাই ছিল, ও খেতে ভালোবাসতো। ওর ভেতরে ব্রিক নামক একটা অগ্নি ছিল, এত খেতে পারতো যে এক বেলা না খেয়ে থাকতে পারতো না। তো একদিন ব্যাসদেবকে জিজ্ঞেস করলো, গুরুদেব তাহলে আমি কি একাদশী করতে পারবো না? বলে না, তোমার বছরে একটা একাদশী করলে তোমার লাভ আছে। বলে কি? পাণ্ডবা নির্জলা একাদশী, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে একাদশী। আপনারা সবাই শুনবেন, 23 তারিখে, আগামী 23 তারিখে একটা একাদশী আসছে, পাণ্ডবা নির্জলা একাদশী। সেদিন যদি কেউ নির্জলা একাদশী করতে পারেন ভালো, আর যদি একাদশী করতে কেউ বলেন ভাবে যে নির্জলা করবো না, তাহলে তাদের জন্য বলে রাখি, আপনারা 5 রকম শস্য খাবেন না: চাল, গম,
জব, সরিষা, ডাল। তাহলে খাবেন কি? সবাই শুনুন, কাঁচা পেঁপে, কাঁচা কলা, কাঁচা কুমড়ো, আলু দিয়ে একটা সবজি খেতে পারেন। লবণ দিতে পাবেন না, সন্দক লবণ দেবেন, এই লবণ নয় কিন্তু, সরষের তেল নয়, সূর্যমুখী তেল দিয়ে আপনি রান্না করবেন, একটা সবজি খেতে পেলেন। আপনি বিভিন্ন রকম ফল খেতে পেলেন, সবাই লক্ষ্য করুন, বিভিন্ন রকম ফল খেতে পেলেন। শুধু তাই নয়, আপনি জল খেতে পারবেন, দুধ খেতে পারবেন, দুধের পায়েস খেতে পারবেন, শরবত খেতে পারবেন, আপনি সবই খেতে পারবেন। অথচ একদিন একাদশী করতে পারবেন না। হিন্দু বলে প্রচার করবেন কি করে? আপনি যে হিন্দু তার প্রমাণটা কি? আপনার তো কোনো প্রমাণই নাই, না আছে মালা, না আছে তিলক, না আছে শিখা। আপনাকে রাস্তায় দেখলে কি করে বুঝবো আপনি হিন্দু বটেন? একাদশীর দিনে একাদশী করবেন না, জন্মাষ্টমী করবেন না, রাধাষ্টমী করবেন না, আপনি কিছুই করবেন না, তাহলে আপনি কোন জাতের মানুষ? তাই বারবার বলবো আপনাদের যে যেখানে বসে আছেন, মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরে এলো, তার স্ত্রী একাদশী করেছে। সবার কাছে নিবেদন রইল, মুকুন্দ সরকার মায়েরা, সেই সময় বাংলার নবাব ছিল হুসেন শাহ, একজন মুসলমান, তার পেটে প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল, কেউ ভালো করতে পারছিল না। একজন বলল, নবাব তোমার পেটের রোগ ভালো করতে পারবে কে? মুকুন্দ সরকারের কাছে শ্রীখণ্ডে যাও। তবে একটা শর্ত আছে মুকুন্দের, সে গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না। নবাব বলল, আমি এত বড় নবাব বাংলার হুসেন শাহ, আমার পেটের যন্ত্রণা তাহলে ভালো হবে না, আমি তো গরিব নই, আমি তো বড় লোক। বলছে, না, তুমি যদি ফকির সেজে যেতে পারো, তোমার পেটের রোগ ভালো হতে পারে। মুকুন্দ সরকারের মায়েরা, নবাব হুসেন শাহ মালদা থেকে আসছে মুকুন্দ সরকারের বাড়ি। আমি যেমন ধরমপুরে এলাম, তখন ওখানে জিজ্ঞেস করলাম, ভাই এই ব্রিজটা পেরিয়ে কি ধরমপুর? একজনের আগের গ্রামে বললো, হ্যাঁ হ্যাঁ ওইটাই ধরমপুর। আমি যেমন জিজ্ঞেস করলাম, নবাব জিজ্ঞেস করছে, ভাই শ্রীখণ্ড কোন দিকে? ওই যে। আচ্ছা গোপীনাথের মন্দির কোন দিকে? ওই যে। আচ্ছা ওখানে কে আছে? বলে মুকুন্দ সরকার আছে। দেখতে পাবে খালি কীর্তন হচ্ছে আর অনেক লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে চিকিৎসা করার জন্য, ওখানে গিয়ে দেখবে তোমার চিকিৎসা হবে। এত বড় বাংলার নবাব হুসেন শাহ ফকির সেজে এসে যেই না চুপচাপ দাঁড়িয়ে আছে, তখন মুকুন্দ সরকার মন্দিরে গাইছে, প্রভু আমি তোমাকে সোনার মন্দির তৈরি করে দিতে পারবো না, তবে আমি তোমাকে মন মন্দিরে রাখতে পারবো। মায়েরা, যদি আপনাদের টাকা পয়সা না থাকে, ভগবানের জন্য মন্দির না করতে পারেন, মন মন্দিরে ভগবানকে রাখুন। কর্ম করতে করতে, চলতে ফিরতে, খেতে শুতে আপনি ভগবানের নাম করুন, দেখবেন আপনার মন্দির সুন্দর হয়ে যাবে। চলতে ফিরতে, খেতে শুতে ভগবানের নাম করুন, চলতে চলতে, খেতে ফিরতে দেখবেন আপনার শরীর মন মন্দির হয়ে যাবে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, মহাপ্রভুকে দেখেছেন ছবিতে? জোরে বলবেন হা না না। আসলে মনে মনে ভাবছে কোনোদিন কেউ জিজ্ঞেস করে না, তা আপনি জিজ্ঞেস করছেন তাই ভয় হচ্ছে দেখেছি কিনা। মহাপ্রভুর ছবি দেখেছেন? হাত ওপর দিকে থাকে না নিচের দিকে থাকে? জোরে বলুন, কোন দিকে থাকে? ওপর দিকে থাকে। পেছনে যারা আছেন কোন দিকে থাকে? হাত একবার দেখানো যাবে? যার আছে তিনি দেখাবেন, যার নাই তার দেখানো দরকার নেই। সবাই মিলে একবার দেখান তো হাত তুলে, মহাপ্রভু কেমন ছিল? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সজাগ থাকবেন একটু, আস্তে আস্তে। মহাপ্রভু হাতটা এরকম করে তুলে আছে। একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো, তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না? বলে তাহলে তুমি নামাও। বলে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলল, এই দেখো প্রভু হাত তুলে দিলাম, এবার নামাও। তখন মহাপ্রভু বললেন, তোরা তো তুললি, তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না। পেছনে মানে যারা এখন আসছে আমি তাদেরকে বলি। কাদেরকে বলছি? মহাপ্রভু বলছে, পরের জন্মে যারা আসবে আমার হাত যদি তোলা না থাকে তারা তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলে। তাহলে মহাপ্রভু হাতটা শুধুমাত্র আমাদের জন্য তুলেছে তা নয়, ইতিপূর্বে পৃথিবীতে যারা আসছে তাদের জন্য মহাপ্রভু হাত তুলেছে, আগামীতে যারা আসবে তাদের জন্য হাত তুলেছে, আর যারা পৃথিবী থেকে চলে গেছে তাদের জন্য হাত তুলেছে। আচ্ছা মায়েরা, হাত আমরা তুলি কখন? রাস্তা দিয়ে টোটো অটো পেরিয়ে যায়, ও দাদা দুবরাজপুর যাবো, একটু দাঁড়াও, হাত তুলি না? আর হাত তুলি কখন? যখন দেখবেন কেউ জলে ডুবে যায়, উঠতে পারে না, তখন দেখবেন হাত এরকম করে তোলে, যদি কেউ বাঁচায়। আর হাত তোলে কখন? যখন দেখবেন কেউ হাতের মধ্যে বোঝা নেই। এখন হা না না বলবেন। মহাপ্রভু কি টোটো অটো ধরতে গিয়েছিল? জোরে বলুন, একটু না হ্যাঁ বলবেন। আচ্ছা, মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? জোরে বলুন হা না না। আপনি পাশে হা না বললে আপনার পাশে যে ঘুমাচ্ছে সে জেগে উঠবে, এই জন্য হা বা না বলবেন। মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? জোরে বলুন না। তাহলে মহাপ্রভুর হাতে কি কোনো বোঝা চাপানো ছিল? দেখেছেন না, কিন্তু শাস্ত্র বলছে মহাপ্রভুর হাতে বোঝা ছিল। প্রশ্ন করবেন, তাহলে দেখতে পায় না কেন? যে চোখ দিয়ে টেলিভিশনে সিরিয়াল দেখেন আর যে চোখ দিয়ে আপনারা ইউটিউব ফেসবুক দেখেন,
ওই চোখে মহাপ্রভুর ভাব বোঝা যায় না। কারা মহাপ্রভু ভাব বুঝতে পারে? সবাই তাকাবেন। আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে, মেয়ে বাবাকে ফোন করেছে, বাবা কীর্তন হবে এসো। বাবা মেয়ের বাড়িতে এসেছে, মেয়ে যা যা খেতে ভালোবাসে বাবা তাই তাই এনেছে। একটা জিনিস মেয়ে বাবার জন্য এসেছে, ওটা মেয়েও দেখতে পায় না, বাবাও দেখতে পায় না, শুধু অনুভব করতে পারে। কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। মেয়ের জন্য বাবা যে কি প্রেম এনেছে আর ভালোবাসা এনেছে, একমাত্র দেখার নয়, ওটা অনুভব করার বিষয়। তাই মহাপ্রভু যে হাতটা তুলে আছে, এটা শুধুমাত্র অনুভব করার বিষয়। যে অনুভব করতে পারে তারই লাভ আছে। তাই মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে এলেন এবং প্রত্যেকটা জীবকে বললেন, দাদা জীবের দ্বারে হরিনাম দিতে হবে। নিতাই চাঁদকে ডাকলেন, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে দাদা, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে দাদা, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে দাদা। দেখো নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে দাদা। দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে দাদা। যেন জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না যেন দাদা, জাতির বিচার করো না দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখিবে নামি দেবে জাতির বিচার করো না দাদা। হরিনামে কোনো জাতির বিচার আছে? বলুন জোরে, জাতির বিচার আছে? তাও তো আপনাদের এখানে দেখতে পাচ্ছি নারী পুরুষ আলাদা আলাদা বসেছে। আমি পরশু পুরুলিয়াতে ছিলাম, 10 থেকে 15,000 মানুষ নারী পুরুষ একসঙ্গে বসে গেছে, কোনো জাতির বিচার নেই। এটা কে করেছে? মহাপ্রভু করেছে। নিতাই চাঁদকে বললো, যদি কেউ হরিনাম না নিতে পারে তাকে কি করবে জানো? কি করব? প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম দাদা, প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে, প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে। দাদা গো প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে, প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে। প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে, বলে হাতে ধরে বলবে বলে হাতে ধরে বলবে হো, হাতে ধরে বলবে হরি, দাদা হাতে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে দাদা বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হো, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে ও তুমি বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয় শেষে কি করবে? নিতাই চাঁদকে বললো, দাদা শেষে কি করবো জানো? পাছে তারও লোটাইবে পাই। ওই দাদা তো পাশে তারো পাছে তারো লোটাইবে পাছে তারো লোটাইবে পাই। ও দাদা পাছে তারো লোটা দিবি পাই, বলি পায়ে ধরে বলিবে হরি, ও গো দাদা গো দাদা তুমি পাজে ধরে বলিবে হরি, বলাবে হরি বলিবে হরি, পায়ে ধরে বলিবে ও হরি। তুমি বলাবি হরি বলিবি হরি, মিনতি তোমায় ও করি, তুমি বলাবি হরি বলিবি হরি, মিনতি তোমায় করি, বলাবি হরি
সুখ পেতে চান একটু হাত তুলুন তো। সুখ সুখ কেউ ভয়ে তুলবে না। আচ্ছা সুখ না হয় পেতে না চান, দুঃখ পেতে কে কে চান? তাও পেতে চান না। আস্তে সুখী হবার একটা চাবিকাঠি আছে, যদি আপনারা জানতে পারেন মন দিয়ে জেনে নিন। বলছে আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে অকারণ। আশ্রয় নিয়ে যারা থাকবে তারা বেঁচে থাকবে, আশ্রয়ের বাইরে থাকলে তারা মরবে। কিরকম সবাই লক্ষ্য করুন। এখন কীর্তন আরম্ভ হয়েছে, প্রচন্ড বৃষ্টি আরম্ভ হয়ে গেলে বাইরে যারা আছে তারা ভিজবে, আর ভেতরে যারা আছে তারা কি করবে? একটু ভেজা থেকে রক্ষা পাবে। জোরে বলুন হ্যাঁ না না। তাহলে বলছে আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরেও। কারণ আপনাদের চাষিবাসী গ্রাম একটু বলে দিই, মায়েদের বাড়িতে কলাই ভাঙার জাঁতা আছে? জোরে বলুন হ্যাঁ না না। আগে ছিল, আগে ছিল। আচ্ছা কলাই এই যে কলাই ভাঙার জাঁতায় কটা করে ফুটো থাকে? দুটো, একটা মাঝে একটা পাশে। মাঝের ছিদ্রতে একটা কাঠের গোঁজ ভরা হয়, আর পাশের ছিদ্রতে কলাইয়ের দানাগুলোকে ভরে জাতাটাকে বনবন বনবন করে ঘুরিয়ে দেওয়া হয়। জাতা যখন তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে অর্ধেকটা ভেঙেনি। আচ্ছা বলুন তো কোন কলাইয়ের দানা গোটাকে গোটা রয়ে যায়, বাকি সব ভেঙে যায়? জাতার মাঝে যে গোঁজ আর গোঁজের পাশে যে কলাইয়ের দানা, তারা কিন্তু গোটাকে গোটা রয়ে যায়। সংসার যদি জাতা হয় তাহলে গুরু হলো গোঁজ। এই সংসার জাতার মাঝে যারা গুরু নামক গোঁজকে আশ্রয় করে আছে, তারা কিন্তু গোটাকে গোটা চিরকাল থেকে যাবে। কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলুন তো। দীক্ষা দীক্ষা গুরু মন্ত্র কারা কারা নিয়ে হাত তুলবেন? যারা যারা নিয়েছেন, লজ্জা করার কোনো দরকার নেই, হাত তুলবেন। আচ্ছা যারা যারা দীক্ষা নিয়েছেন তাদের জন্য বলে রাখি, যতক্ষণ না দীক্ষা নেবেন মন্দিরে যতই আপেল কলা ভগবানকে দিন, একটাও ভগবান গ্রহণ করবে না। পরিষ্কার জেনে নিন, শাস্ত্র পরিষ্কার বর্ণন করেছে যে আপনি যতক্ষণ না গুরুমন্ত্র না নেবেন, মন্দিরে যত আপেল কলা লেবু নিয়ে যান, ভগবান একটাও গ্রহণ করে না। কেন? তোমার দেহ এখনো পর্যন্ত শুদ্ধ হয়নি। এই জন্য যার দেহ শুদ্ধ থাকে একমাত্র গোবিন্দ তার হাতেই সেবা গ্রহণ করে। অনেকে প্রশ্ন করবেন, আমরা এখনো গুরুমন্ত্র নিতে পারি নাই। যারা গুরুমন্ত্র নিতে পারে নাই তাদের জন্য রামকৃষ্ণ দেব বলেছে, গুরু যদি করবে তাহলে বেছে বেছে করো, যাকে তাকে গুরু করো না। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়। আমাদের মনের মধ্যে একটা ভুল ধারণা ঢুকে আছে যে গুরু মানেই জাতিতে ব্রাহ্মণ। ভুল কথা। চৈতন্য চরিতামৃত পড়ুন, পরিষ্কার করে বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। শাস্ত্র বলছে শুধু ব্রাহ্মণ বৈষ্ণব বা শূদ্র এরাই যে গুরু হবে তা নয়, যিনি কৃষ্ণ তত্ত্ব কথা ভালো জানেন তিনিই হবেন গুরু। এই যে মায়েরা ডাক্তার দেখাতে গেছেন, ডাক্তার যদি ভালো হয় তাহলে রোগ সারাবে, আর ডাক্তার যদি ভালো না হয় রোগ বাড়াবে। গুরু যদি ভালো হয় আপনার জীবনে চলার পথটা ভালো হবে, আর গুরু যদি খারাপ হয় আপনার জীবনে চলার পথটা খারাপ হবে। যারা গুরু মন্ত্র নিচ্ছেন গুরুকে একটু চেক করে দেখবেন। রামকৃষ্ণ দেব বলেছে, জল খাবে ছেনে আর গুরু করবে চিনি। রামকৃষ্ণ দেবের কথা। যাকে তাকে দেখলে আর গুরু করে নিলে তা বললে হবে না, দেখতে হবে গুরু শাস্ত্র জ্ঞান কতখানি আছে। কানে দিলাম ফিস ফিস আর মাসে এলে কিছু করে চাঁদা দিস, এরকম গুরু করলে কিন্তু নিতাই গৌর হরি বল। তাই বারবার বলবো, গুরু করবেন বেছে বেছে। অনেকে প্রশ্ন করে, আমি যে দীক্ষা নিয়েছি আমি কি গুরুদেবকে পরিবর্তন করতে পারি? হ্যাঁ পারেন। দীক্ষা নেবার পর গুরুকে পরিবর্তন করতে পারেন, গুরু যদি সদ্গুরু না হয়। আর গুরু যদি সদ্গুরু হয় তাহলে গুরুকে আপনি কোনোদিনই পরিবর্তন করবেন না, শ্রদ্ধার সঙ্গে রাখবেন। দেখবেন রামকৃষ্ণ দেব বলেছে, গুরু হচ্ছে দু প্রকার, একটা কাঁচা গুরু একটা পাকা গুরু। কাঁচা গুরু কারা? মন্ত্র দেবার আগে চুক্তি করে যারা, আমার কাছে মন্ত্র নিবি 500 টাকা, এক বস্তা চাল, দুটো সোনার জিনিস দিবি। এই মন্ত্র দিয়ে ওই যে বাড়িতে থেকে চলে গেল, আপনার বাড়ির দিকে আর মুখ করলো না, এরা হচ্ছে কাঁচা গুরু। আর পাকা গুরুকে মন্ত্র দেবার আগে জিজ্ঞেস করবেন, বাবা গুরু মন্ত্র নেব, তিনি বলবেন নিবি নে, কি লাগবে? কিচ্ছু লাগবে না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সবকিছু আমার, আবার দিবি কি? যিনি আপনার কাছে আপনাকে দীক্ষা দিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখে আমি যে মন্ত্র দিয়েছি ঠিক ঠিক ভজনা করছে কিনা, এরাই হচ্ছে পাকা গুরু। তাই রামকৃষ্ণ দেব বললেন, যাকে তাকে গুরু করবে না, গুরু করবে বেছে বেছে।
গুরু আপনার বাড়িতে আসবে মানে আপনার সামনে বসে থাকবে মানে গুরু আপনার সামনে বসে থাকবে মানে আপনাকে তত্ত্ব কথা শোনাবে, ভালো ভালো কথা শোনাবে, যেন আপনার জীবনটা সুন্দর হয়। ডাক্তার দেখালে যেমন শরীরে রোগ দূর হয়, গুরু যদি সামনে বসে তাহলে মনের দুঃখ যন্ত্রণা সব দূর হয়। তবে মায়েদেরকে বলে যায়, যে যেখানে বসে আছেন বাবারাও শুনে নিন, মনের মধ্যে কোনো দুঃখ থাকলে, যন্ত্রণা থাকলে পাড়া প্রতিবেশী কারো কাছে বলবেন না, দু জায়গায় বলবেন হাসতে হাসতে, একটা গুরু চরণে, একটি গোবিন্দের চরণে। গুরু হলো বাবার মতো, তার কাছে আপনি দুঃখের কথা বলবেন, তিনি সমস্যার সমাধান করবেন। আর যদি গুরু না থাকে তাহলে গোবিন্দের মন্দিরে দু ফোঁটা চোখের জল ফেলে ভগবানকে জানান, দেখবেন আপনার মনের ইচ্ছা পূর্ণ করে দেবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, তোমার ভেতরে যদি কোনো দুঃখ থাকে তুমি পাড়ার কাউকে বলো না, দরজা বন্ধ করে ডুগরে ডুগরে কাঁদবে। কাঁদবার সময় কেউ যদি দরজায় ধাক্কা দেয় তবে তুমি চোখের জলটা মুছে দরজাটা খুলো, সেই জন্য জানতে না পারে যে তুমি কাঁদছিলে, তাহলে তোমাকে পেয়ে বসবে। তাই বারবার বলবো, যারা দীক্ষা নিয়েছেন তারা ভালো করেছেন, আর যারা দীক্ষা নেননি তাদের কাছে বারবার নিবেদন রইল, আপনারা ভালো গুরু দেখে মন্ত্র নিন। গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে দেখাবেন তিনি হচ্ছেন গুরু। তাই গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে বলতে হবে, আমার জীর্ণ দেহটা তোমার চরণে দিলাম, তুমি ওই পারে পৌঁছানোর ব্যবস্থা করো। আমার জীর্ণ তরি ভাসাইয়ে দিলাম অকল দরিয়ায়, দয়াল গুরু গো পৌঁছাইয়া দেহ কিনারা। পৌঁছাইয়া দেখো কিনারায় গো, পৌঁছাইয়া দেহ কিনারা। পৌঁছাইয়া দেহ কিনারায় গো, পৌঁছাইয়া দেখো কিনারা। তুমি বিনে এ দুর্দিনে ও গুরুদেব গুরু ও গুরুদেব, তুমি বিনে এ দুর্বিনে কেহ নয় আমার। পৌঁছাইয়া দেখো কিনারায় গো, পৌঁছাইয়া দেহ কিনারায় গো, আমারই পৌঁছাইয়া দেখো কিনারা। আপনারা কি করলেন মায়েরা? অধম পতিত জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া, আজ অধমে পতিত জীবের দাঁড়ি দাঁড়ি গিয়া, অধম পতিত জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া, অধম পতিত জীবি দাঁড়ে দাঁড়ে গিয়া, মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, হরিনামে বিচ্ছিন্ন লাগিয়া, ওই যে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, ওটা যে মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, দেখো দাঁড়ি দেখি দাঁড়ি বলি দন্তি তিন ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, ওটা যে যারে দেখে তারে বলে দন্ত তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি, আমারি কিনিয়া লহ বলে গৌর হরি, ওই যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি, আজি আমার কিনিয়া লগ বল গৌর বলে, কে কি নিবিরে, তোরা কে কি নিবি রে, কে কি নিবিরে, কে কে নিবিরে, যা চাইবি তাই পাবি, কে কি নিবিরে, যা চাইবি তাই পাবি, কে কি নিবি রে, বিনামূল্যে বিকাইব, কে কি নিবিরে, আমি বিনা মূল্যে বেকারিব, কে কে নিবিরে, আমি বিনামূল্যে বিকাইব ধর্মধ্যকাম, আমি বিনামূল্যে বেগাইব ধর্ম, আমি বিনামূল্যে বেগাইব ধর্মর্থ কাম আমি বিনামূল্যে বেগাইব, ধর্মর্থ কাম আমি বিনামূল্যে বেগাইব, ধর্মর্থ কাম মুখ কে কে নিবিরে, ওরে আমারি কিনিয়ে লহ বলে গৌরে হরি, ওটা যে আমার কিনিয়া লগ বল গৌর বলে, জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা, যারা কীর্তন শুনতে এসছেন তাদেরকে বলবো, নিশ্চয় আপনারা মহাপ্রভু ভক্ত,
আমি যে গানটা গাইবো যদি গাইতে পারেন তো ভালো, না গাইতে পারেন একটা হাততালি দিয়ে কীর্তন করবেন সবাই মিলে। একটু হাত তুলুন, সবাই তুলুন, যাদের হাত আছে একটু তুলবেন। মহাপ্রভুকে সম্মান দিন, হিন্দু জাতির লোক আপনারা, একটু মহাপ্রভুকে হাত তুলে সম্মান দিন। আপনারা সবাই তো মহাপ্রভু ভক্ত, তো মহাপ্রভুকে সম্মান দিতে পারবেন তো কাকে দেবেন? সবাই মিলে মহাপ্রভুকে একটু প্রণাম করবেন আর সম্মান দেবেন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। আজি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হাততালি দিতে বলছি এই জন্যে, এই যে হাত আপনি চালাচ্ছেন, পা চালাচ্ছেন, মুখ চালাচ্ছেন, চোখে দেখছেন, সবকিছু কিন্তু গোবিন্দের কৃপায়। শরীরের মধ্যে এমন একটা কঠিন রোগ হয়ে যাবে, আপনি পা নিয়ে চলতে পারবেন না, চোখ দিয়ে দেখতে পারবেন না। তো মহাপ্রভুর গুণকীর্তন যদি করেন, মহাপ্রভুর আশীর্বাদ আপনি পাবেন, আপনি দীর্ঘদিন ধরে সচল থাকতে পারবেন। আর যদি মনে করেন যে হরিনাম শুনতে এসছি, শুনতে হয়, হাত না তুললে হবে, একদিন যখন হাত তোলার সময় থাকবে তখন আর তুলতে পারবেন না। তাই সময় থাকতে তুলুন। গাছে যে ফুলটা তরতাজা আছে ওটা ভগবানের সেবায় লাগে, যে ফুলটা ঝরে যায় ওটা গোবিন্দ সেবায় লাগে না। যখন বয়স হয়ে যাবে, হাত তুলতে পারবে না, চোখে দেখতে পাবে না, তখন হরিনাম করে কোনো লাভ নেই। আমরা বলি না ছেলেদেরকে, বুড়ো হবি তখন করবি, এখন করে কি লাভ আছে? এইটাই আমাদের সবচাইতে ভুল। মুসলিম সমাজে দেখবেন বাচ্চা ছেলেগুলো লুঙ্গি টুপি পরে দিব্যি মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, ওদের বাবারা কোনোদিন বলে না যে বুড়ো হবি তখন করবি। আর আমাদের যত সব দেখবেন গোজামিল কি বলে, বুড়ো হলে তারপর করবি, মানে আমিও করব না, তুইও করবি না, যদি বুড়ো হবার চান্স পাই তবে করবি। এই জন্য বারবার বললাম, যখন শরীরে শক্তি আছে ভগবানের নাম করে দিন, একদিন জমা থাকবে, কৃপা পেয়ে যাবেন। হাত তুলুন, তবে যাদের হাত আছে মহাপ্রভু দিয়েছে তারা তুলবেন, আর যাদের নাই তাদের তোলার কোনো দরকার নেই। সবাই হাত তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। আজি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। কথা বলে যায় ফাঁকে, যারা বাবা হয়েছেন তারা যদি হাত না তোলেন, তার বাচ্চাকে কোনোদিন হাত তুলতে বলবেন না। একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই, আপনার বাচ্চা কোনোদিন হাত তুলবে না, আপনার হাত তোলা থাকবে তবে। কেন? আপনার শরীরের রক্ত আপনার ছেলের শরীরে বইছে। আপনি হরিনামে হাত তুলবেন না, আপনার ছেলে যখন জোয়ান হবে তখন সেও তুলবে না, কারণ বাবা তোলে নাই। নিম গাছে তো নিম ফলই হবে, আম গাছে আম ফল হবে। আপনি নিমের মতো হবেন তো তেতো ফল জন্ম দেবেন, আর আপনি আমের মতো হবেন তো মিষ্টি আম গাছ হলে মিষ্টি ফল জন্ম দেবেন। যেমন হবেন সেরকম জন্ম আপনার হবে বাচ্চার। সবাই লক্ষ্য করুন, একটা জায়গায় কীর্তন করতে গেছি, এক ভদ্রলোক বললেন, দাদা আমার মা আপনার খুব ভক্ত, ওনার বয়স হয়ে গেছে, আসতে পারছে না, এক কাজ করুন আমার মাকে একবার দেখা করবেন। আমি গেলাম হুগলি জেলাতে, ওনার বাড়িতে গেলাম, মাকে নমস্কার করলাম। উনি বললেন, বাবা এসেছো যখন একটু চা পান করে যাও। আমি চা খেতে বসেছি, আর ভদ্রলোক যিনি ডেকে নিয়ে গেছেন তিনি পা লম্বা করে বসে আছেন। ও 10 বছরের ছেলেটা দৌড়াতে গিয়ে বাবার পায়ে ফটাস করে চলে গেল। আর বাবা বলছে, দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া বসে আছে, একটু প্রণাম কর, প্রণাম কর। ছেলে বলছে, বাবা কি করে প্রণাম করবো? বলে, কেন? পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠিকলো, তখন তুমি প্রণাম করো নাই, আমি কেন প্রণাম করতে? যেমন হবেন আপনি, আপনার বাচ্চা সেরকম হবে। সজাগ থাকবেন, নইলে পরে আপনাকে ঠকতে হবে। আজকে মনে হবে কথাগুলো করা মনে হচ্ছে, কিন্তু যিনি হাত তুলছেন তিনি। তবে একটা কথা কি, যারা ভক্ত প্রকৃত তাদের হাত তুলে দেয়, কিছু বলতে হয় না। আর যারা দেখবেন একটু কাঠখোট্টা টাইপের, মানে ও হলেও হলো, না হলো না হলো, কাউকে কেয়ার করেন, ডোন্ট কেয়ার, এদের দেখবেন সহজে হাত তোলে না। তবে আপনাদের এখানে খুব ভালো, ধরমপুর নাম, ধর্মের জায়গা, হাত তুলে সবাই মিলে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম। উলধ্বনি। আজি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার কানি রে। আজি জন গো
সকলি জানে, সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে তার। করবনি সবাই মিলে একসঙ্গে বলুন, এটা বৃন্দাবন তো, সব একসঙ্গে বলুন রাধে রাধে। একবার বলুন, জোর সে বলুন, দোনো হাত উঠাকে বলো, আরো জোরে বলো। হ্যাঁ, কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন? জোরে বলুন। না না বলবেন, কি বলবেন? কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন? আচ্ছা, ছেলে ঘুম থেকে উঠছে না, কি বলবেন? কি বলবেন? কিছু মনে করবেন না। ছেলে যখন ছোট থাকে তখন তাকে শেখান, যখন ছেলে বড় হয়ে যাবে আপনার কথা শুনবে না, তখন লোককে বলে বেড়াবেন আমার ছেলে কথা শুনে না। যখন শুনবার সময় ছিল তখন তো আপনি শোনান নাই, এখন শুনবে কেন? ছোটবেলা থেকে বাচ্চাকে যা শেখাবেন তাই শিখবে, বড় হয়ে গেলে শেখার চান্স নাই। যখন শুনবার সময় তখন শোনান, যখন বড় হয়ে যাবে তখন শুনিয়ে কোনো লাভ নাই। তাই বারবার বলবো, জোরে বলুন। ছেলে ঘুম থেকে উঠছে না, কি বলবেন? একটু জোরে বলুন, বলা অভ্যাস নেই তো, একটু জোরে বলুন রাধে রাধে। আচ্ছা, হ্যালো করবেন কাউকে, হ্যালো না বলে কি বলবেন? জোরে বলুন। কাল থেকে কি বলবেন? আচ্ছা, কমিটিকে দেখবো কালকে যখন আমি আবার আসবো বাড়ি থেকে, আমাকে যে ফোন করার সময় দাদা কখন আসছেন, তাহলে বুঝবো মেডিসিনে কাজ হয়নি। আর যদি বলে রাধে রাধে, বলে হ্যাঁ বুঝে নিয়েছি কাজ হয়ে গেছে, এ কিন্তু কাল থেকে বুঝতে পারা যাবে। সবাই মিলে বলুন, কি বলতে হবে? আরো জোরে বলুন। কাল সকাল থেকে একজন একজনকে দেখলে কি বলবেন? স্বামী স্ত্রী ঝগড়া হলে কি বলবেন? রাধে রাধে। চলো রে মন, সবাই মিলে চলো রে চলো মন, চলো হরি দর্শন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ কৃষ্ণ জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো মন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ওই একেবারে চলো রে আমার মন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কেশি ঘাট বংশী বল, কুঞ্জ কানন কান, কেশি ঘাট বংশী বল, নিকুঞ্জ ঘাট বংশী বল, কুঞ্জ কানন কান। কেশি ঘাট বংশী বল, নিকুঞ্জ কানন, যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। আজ যেথায় হলে খেলে আমার সে নন্দে নন্দন। যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। আদি যে তাই হরি কেনে আমার নন্দে নন্দ। চলো রে চলো মন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি মন। আছে মা যশোদা যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি মন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি, নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী। আজ নিজের গোপালী কোলে লয়ে খাওয়া তো নবনে। নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী। আজ নিজ গোপাল কি কোলে লয়ে খাওয়া তো নবনে। মধুমাখা মাখি সেজে স্নেহের বন্দন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একেবারে চলো রে আমার মোহন, হরি দর্শন,
জয় রাধে জয় কৃষ্ণ জয় গোবিন্দমোহন আদি জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন আদি জয় রাধে জয় কৃষ্ণ জয় গোবিন্দমোহন সবাই মিলে বলো, রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি। বেশ, আজকে যে লীলাটি আপনাদের সামনে গাইব, এই লীলাটিতে বিরাট লাভ আছে। যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তারা এই লীলাটি শ্রবণ করে একটা বিরাট লাভ পাবেন। আস্তে এই যে আপনারা বাতাসা দেখতে পাচ্ছেন, আমার হাতে থালাতে বাতাসা দেখতে পাচ্ছেন, এই বাতাসা প্রসাদটা তিনটে লাভ আছে। কমিটির ছেলেদেরকে বলবো, যদি আপনাদের সাধ্য থাকে যে মন্দিরে বাতাসা আছে তাহলে 1-2 কেজি দিয়ে যাবেন, আর যদি না থাকে তার ব্যবস্থা আমি করব। কীর্তনের শেষে এই প্রসাদ আপনারা কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন। প্রশ্ন করবেন এই প্রসাদটার লাভ কি আছে। আপনার বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, রঘুনন্দন লীলা পড়বেন, শাস্ত্র পড়বেন, পরিষ্কার করে বলছে বাচ্চা ছেলে যদি খুব চঞ্চল হয়, যদি এই প্রসাদটা বৃহস্পতিবার দিন সকাল 10টার সময় স্নান করিয়ে তুলসী মন্দিরে বসিয়ে তুলসী গাছে জল দিয়ে, হরে কৃষ্ণ, তুলসী গাছে জল দিয়ে যদি পরিক্রমা করতে পারে আর তুলসী পাতা দিয়ে জয় গোপীনাথ বলে কপালে 3বার ঠেকিয়ে মুখে দেবেন, একটুখানি বাতাসা প্রতি বৃহস্পতিবার একবার, 1 বছর দেবেন, আপনার বাচ্চার চঞ্চলতা 100% দূর হবে। শুধু পরীক্ষা করে দেখুন আপনার কতটা লাভ হয়। পেছনে যারা আছেন মায়েরা মন দিয়ে শুনবেন, এই প্রসাদটার বিরাট লাভ। এই জন্যে আপনাদের গ্রামে প্রথম দিনের কীর্তন মহাপ্রভুর এক ভক্ত চরিত্রের কথা বলবো। এই যে ফুলের মালা দিলেন না, এই ফুলের মালা প্রথম মহাপ্রভুকে সেবাসঙ্গনে পড়েছিল কে? ভক্ত রঘুনন্দন। এই ভক্ত রঘুনন্দন মহাপ্রভুকে প্রথম তিলক করেছিল আর ফুলের মালা দিয়েছিল। এই জন্য তারই কথা আপনাদের সামনে বলবো। ভক্ত রঘুনন্দন জন্ম হয়েছিল বৃহস্পতিবার, মাথায় রাখবেন। আমি মাঝে জিজ্ঞেস করবো ভক্ত রঘুনন্দন জন্ম কি বার বললাম মায়েরা? বৃহস্পতিবার। পেছনে বলুন কি বার বললাম? বৃহস্পতিবার। সেদিন কিন্তু বাড়িতে একটা পুজো ছিল, সবার বাড়িতে হয়। এই পূজাটার নাম কি? সরস্বতী পূজা। মাথায় রাখবেন। কি বললাম? রঘুনন্দনের জন্ম বৃহস্পতিবার, আর সেদিন বাড়িতে বাড়িতে একটা করে পুজো ছিল, পুজোটার নাম হচ্ছে সরস্বতী পূজা। সেদিন রঘুনন্দনের জন্ম। তাই বলবো আপনারা কীর্তনের শেষে এই প্রসাদটা কাপড়ে কোণে নিয়ে যাবেন। যদি আপনার বাচ্চা খুব চঞ্চল হয়, আপনার মেয়ে কি ছেলে খুব চঞ্চল, দেখবেন দৌরাত্ম করছে, একবারে এমন করছে, বাড়িতে জ্বালাচ্ছে খুব জোর, দেখে নেবেন এই প্রসাদটা 1 বছর দেওয়ার পর আপনার বাড়ির বাচ্চার পরিবর্তন হয় কিনা। প্রতি বৃহস্পতিবার দেবেন, প্রতিদিন দেবার দরকার নেই। প্রশ্ন করবেন যে একটুখানি বাতাসা পাবো, সারা বছর চলবে কি করে? চলবে। এই বাতাসাটা নিয়ে যাবেন বৃহস্পতিবার, বাড়িতে 1 কেজি বাতাসা এনে হরির লুট দিয়ে দেবেন, বাড়ির পাড়ার বাচ্চাদেরকে কিছু দেবেন, আর একটা কৌটোর মধ্যে রেখে দিয়ে এই বাতাসাটা এক টুকরো ভেঙে রেখে দেবেন, ব্যাস আপনার বাচ্চাকে দেবেন। 2 নম্বর উপকার কি? শরীরে যাদের ব্যাধি আছে, অনেকদিন ধরে রোগ সারছে না, দুরারোগ্য ব্যাধি, তারপরে আমি ক্যান্সারের কথা বলি না, হাঁটু ব্যথা, শরীরে ব্যথা, অনেক রকম ব্যথা হয়, বহুদিন ধরে ওষুধ খাচ্ছেন, ভালো হচ্ছে না, এইরকম যদি আপনারা কেউ থাকেন, ভক্তি ভরে তুলসী পাতা দিয়ে বৃহস্পতিবার জয় গোপীনাথ বলে যদি আপনি বাতাসাটা খেতে পারেন, আপনি দেখে নেবেন আপনার অনেকটা কষ্ট দূর হয়ে যাবে। শুধু পরীক্ষা করে দেখবেন, শুনলে হবে না, আপনাকে পরীক্ষা করতে হবে 1 বছর। 3 নম্বর, বাড়িতে যদি কারো খুব অশান্তি থাকে, আপনি বাতাসাটা ভক্তি ভরে নিয়ে যাবেন কীর্তন শুনে। আজকে বৃহস্পতিবার দিন তুলসী গাছের গোড়াতে আপনি গুঁড়ি করে ভেঙে দেবেন, প্রতিদিন তুলসী গাছে 1 ঘটি করে জল দেবেন। শুধু বাড়ির একা দিলে হবে না, বাড়ির সবাই মিলে দেবেন, দেখবেন শান্তি ফিরে আসবে। এই লীলাটি শ্রবণ করবেন। পেছনে যারা আছেন, আগে যারা আছেন, বাবারা পকেটে করে বাতাসাটা নিয়ে যাবেন, আর মায়েরা কাপড়ে কোণে বেঁধে নিয়ে যাবেন। যারা সন্তানকে ভালোবাসেন তারা লীলাটি শুনে শেষে বাতাসা নেবেন, আর যারা সৎ মা আছেন তাদের নেবার দরকার নেই, তাদের বাড়িতে গিয়ে ঘুমানোই ভালো। কারণ সৎ মা তো সন্তানকে ভালোবাসে না। সৎ বলতে আপনার সবাই কিন্তু সৎ মা, সৎ মা বলতে ওইরকম সৎ মা নয়, সৎ মানে কি ভালো, আর মা মানে কি আপনার সবাই ভালো মা। আজকে ভক্তি ভরে প্রসাদটা নিয়ে যান, দেখুন আপনার ছেলে লাভ হয় কিনা। আসুন, লীলাটি হচ্ছে আপনাদের বলে যাই, সেবাসঙ্গনে মহাপ্রভু প্রতিদিন কীর্তন করতেন। শ্রীখণ্ড, আপনারা যারা কেউ গয়া কাশী বৃন্দাবন গেছেন, কোথাও যেতে হবে না, বারবার বলবো, সামনে বর্ধমান জেলার শ্রীখণ্ড কাটোয়ার কাছে একটা জায়গা আছে। আমরা কয়েকদিন আগে কাটোয়াতে গান করতে গিয়ে শ্রীখণ্ডে দর্শন করে এলাম প্রভুকে।
শ্রীখণ্ডে গোপীনাথের মন্দিরে দেখবেন ভারতবর্ষের এত মন্দির আছে, কোন মন্দিরে ভগবানের হাতে বাঁশি আছে, অনেক কিছু আছে, কিন্তু কোন মন্দিরে ভগবানের হাতে নাড়ু দেখতে পান, কিন্তু অর্ধেকটা পাথরের নাড়ু কোনো মন্দিরে দেখতে পান না। দেখে নেবেন আপনার শ্রীখণ্ড যদি কোনোদিন ঘুরতে ঘুরতে যান, তাহলে অর্ধেকটা পাথরের নাড়ু ওখানে দেখতে পাবেন। কেন? এই শ্রীখণ্ডের গোপীনাথের কথা আপনাদের আজকে বলবো, সবাই লক্ষ্য করবেন। মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দনের জন্ম হবে, সবাই লক্ষ্য করবেন। শ্রীবাস অঙ্গনে শ্রীখণ্ড গ্রামে দু ভাই ছিল, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। আপনাদের গ্রামে কেউ থাকলে একটু বিচার করবেন, যদি দুটো ভাই থাকে, বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি, তো বড় ভাই কি করে? কবিরাজি চিকিৎসা করে। আপনার চাষবাস করেন, এমন এমন লোক আছে ব্যবসা করে, তো মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করে, আর তার ভাই নরহরি তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই দাদাকে বলছে, দাদা একবার শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুর আশীর্বাদ পেলে হয় না? বলে, এত পথ যাবি কি করে? বড় ভাই বলছে, এতটা রাস্তা শ্রীখণ্ড থেকে, কাটোয়া থেকে, শ্রীখণ্ড থেকে একবারে নবদ্বীপ পর্যন্ত যাওয়া খুব কঠিন ব্যাপার, এত রাস্তা যাবি কি করে? সঙ্গে সঙ্গে বলছে, এক কাজ করো না, কৃষ্ণ নাম করতে করতে চলে গেলে হয়, কোনো অসুবিধা নেই। মায়েরা দেখবেন রাস্তা যদি অনেক হয়ে যায় আর হরিনাম করতে করতে চলে যান, রাস্তা খাটো হয়ে যায়। তো মুকুন্দ সরকার আগে আগে যাচ্ছে আর পেছনে পেছনে ভাই নরহরি যাচ্ছে, গাইতে গাইতে যাচ্ছে। চলুন কোথায় যাচ্ছে? শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু আশীর্বাদ পাওয়ার জন্য। কিভাবে যাচ্ছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। কৃষ্ণ হে